গাজার উত্তরাঞ্চলে হামলা জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। আহতদের উপচে পড়া ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে সেখানকার হাসপাতালগুলো। তার উপর চিকিৎসা সরঞ্জামের অভাবে রোগীদের প্রয়োজনীয় সেবা দিতে পারছেন না চিকিৎসকরা। ইসরায়েলের অব্যাহত হামলার কারণে উপত্যকাটির স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ার দ্বারপ্রান্তে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ইসরায়েলি বাহিনী গাজার উত্তরাঞ্চলে হামলা জোরদার করায় প্রতি মুহূর্তে বাড়ছে ফিলিস্তিনি হতাহতের সংখ্যা। গাজা শহরের আল শিফা হাসপাতালের চিত্র এটি। ইসরায়েলের হামলায় আহত ফিলিস্তিনিদের উপচে পড়া ভিড় সেখানে। বিপুল সংখ্যক রোগীকে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা, তবুও থেমে নেই তাদের প্রচেষ্টা। আহতদের প্রাণ বাঁচাতে সারাক্ষণ লড়ছেন তারা। তবে হাসপাতালটিতে ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের তীব্র সংকট চিকিৎসকদের কাজকে জটিল করে তুলেছে। দিনরাত পরিশ্রম করেও রোগীদের প্রয়োজনীয় সেবা দিতে পারছেন না তারা। গাজার উত্তরাঞ্চলে অন্য হাসপাতালগুলো বন্ধ থাকায় আমাদের এখানে রোগীদের চাপ অনেক বেশি। গুরুতর আহত অবস্থায় অনেক রোগী এসেছেন। প্রতিদিন 500 থেকে 600 জনকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। ওয়ার্ডগুলো পরিপূর্ণ। ধারণ ক্ষমতার চেয়ে বেশি রোগী থাকায় অনেক সমস্যায় পড়েছি। অস্ত্রোপচার শেষ হওয়ার পরই তারা আমাকে করিডোরে স্থানান্তরিত করে। আমি এর কারণ জিজ্ঞাসা করলে চিকিৎসকরা জানায় হাসপাতালের কোনো রুম, এমনকি বাথরুমও খালি নেই। একই পরিস্থিতি খান ইউনিসের নাসের হাসপাতালের। প্রতি মুহূর্তে সেখানে বাড়ছে রোগীদের ভিড়। তবে ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের তীব্র ঘাটতির কারণে পর্যাপ্ত সেবা দিতে ব্যর্থ হচ্ছেন চিকিৎসকরা। এমনকি অপুষ্টিতে ভোগা শিশুদেরও পুষ্টিকর সাপ্লিমেন্ট দিতে পারছেন না তারা। এতদিন আমার সন্তান ক্ষুধায় কান্না করলে আমি ওকে পানির সাথে পুষ্টিকর সাপ্লিমেন্ট মিশিয়ে খাওয়াতাম। পরে ও ঘুমিয়ে পড়তো, কিন্তু সাপ্লিমেন্টগুলো শেষ হয়ে যাওয়ায় এখন আর সেটাও করতে পারছি না। বর্তমানে নাসের হাসপাতালে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, অ্যান্টিবায়োটিক ও ব্যথানাশক ওষুধ শেষ হয়ে যাওয়ায় রোগীদের স্বাস্থ্য সুরক্ষা নিয়ে চিন্তিত চিকিৎসকরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে ইসরায়েলের হামলায় গাজার 94% হাসপাতাল ধ্বংস হয়ে গেছে। উপত্যকাটির 36টি হাসপাতালের মধ্যে এখন চালু রয়েছে মাত্র 19টি। তবে বিভিন্ন ধরনের স্বাস্থ্যসেবা দিতে পারছে কেবল 12টি হাসপাতাল। নাদিয়া তাবাসসুম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।